নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে বানাবো একটা ভীষণ মুখরোচক এবং একটু অন্য ধরনের মাছের প্রিপারেশন। আইটেমটা হলো ফিশ পাসিন্দা, বা এটাকে আপনি স্টাফড ফ্রাইড ফিশও বলতে পারেন। এই স্টাফড ফ্রাইড ফিশটা করার জন্য আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে ভেটকি মাছটাকে আমি ম্যারিনেশন করে নিই, তারপরে স্টাফিংটাকে রেডি করব। চলুন তাহলে প্রথমে আমি ভেটকি মাছটাকে ম্যারিনেশন করে নিই। ভেটকি মাছটাকে ম্যারিনেশন করার জন্য আমি নিয়ে নিই খানিকটা লেবুর রস, লেবুর রসের পরে এবার দিয়ে দিই একটু আদা রসুন বাটা, দিয়ে চপ করে রাখা ধনে পাতা, দিয়ে খানিকটা চপড গ্রিন চিলি, নুন স্বাদ মতো, দেবো একটু গোলমরিচের গুঁড়ো। চলুন এবার এটাকে ভালো করে মিশিয়ে দিই। মাছটাকে সুন্দর করে ম্যারিনেশন করে দিয়েছি। এবার মাছটাকে ফ্রিজের মধ্যে আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপরে এই মাছটাকে দিয়ে কিন্তু আমরা বাকি কাজটা করব। যতক্ষণ মাছটা ফ্রিজের মধ্যে ম্যারিনেশন হচ্ছে, চলুন এর মধ্যে যে আমি স্টাফিংটা দেবো সেই স্টাফিংটা রেডি করে নিই। আর এই স্টাফিংটা বানাচ্ছি কিন্তু আমি ভেটকি মাছের কিমা আর চিংড়ি মাছের কিমা দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক স্টাফিংটা বানানোর কাজ। স্টাফিংটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে খানিকটা তেল নিয়ে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি আমি গোটা গরম মশলা। গরম মশলায় দিলাম আমি খানিকটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার দিয়ে দিই সামান্য কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুনটা ঠিক 2 মিনিট ফ্রাই হয়ে গেলে পরেই এর মধ্যে দিয়ে দেবো আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিই খানিকটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার দিয়ে দিই অল্প পরিমাণে নুন। মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে তার থেকে ভেনটাকে বের করে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিই কুচিয়ে রাখা ভেটকি মাছ। আমি ভেটকি মাছটাকে ভালো করে কুচিয়ে নিয়ে সেটাকে মিক্সির মধ্যে একটু পেস্ট টাইপের করে নিয়েছি। এতে কী হবে, মিক্সচারটা অনেকটা স্মুথ হবে। ভেটকি মাছের কিমাটা দিয়ে দিই এর মধ্যে। দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। বলুন তো কেমন মজাদার আইটেমটা হচ্ছে। ভেটকি মাছ সঙ্গে চিংড়ি মাছ, বাড়িতে খাইয়ে দেখবেন সবাই কেমন বাহবা দিচ্ছে। আমাদের এই মিশ্রণটাকে কুক করতে হবে যতক্ষণ এটা সুন্দর ড্রাই হয়ে যায়। মিক্সচারটার জলটা মোটামুটি শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা ময়দা। এই ময়দাটা দিলে কি হবে, টোটাল মিক্সচারের মধ্যে একটা বাইন্ডিং ব্যাপার আসবে, যাতে আপনি পুরটা দিয়ে খুব সুন্দরভাবে মাছের সঙ্গে কুক করতে পারবেন। আমার কিন্তু স্টাফিংটা রেডি। এবার একদম সবার শেষে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। স্টাফিংটা রেডি। চলুন স্টাফিংটাকে এবার আমরা কড়াই থেকে উঠিয়ে নিই, আর এটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নিয়ে কিন্তু আমরা মাছের স্টাফিংটা শুরু করে দেবো। চলুন এবার তাহলে আমরা ব্যাটারটাকে বানিয়ে নিই। ব্যাটারটা বানানোর জন্য প্রথমেই আমি বোলের মধ্যে নিয়ে নিই খানিকটা ময়দা। আমি নিয়েছি 4 চামচ মতন ময়দা। আমি তাতে দেব প্রায় 7 চামচ মতন কর্নফ্লাওয়ার। 7 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিই খানিকটা নুন, গোলমরিচের গুঁড়ো, দেবো বেকিং পাউডার, দেবো এর মধ্যে খানিকটা বাটার, আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা
গোটা ডিম দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের প্রথমে মিশিয়ে দিতে হবে। ভালো করে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একবার মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা জল। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে তেল। রিফাইন তেলটা দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিই। ঠিক এইরকম একটা কনসিস্টেন্সিতে আপনারা কিন্তু ব্যাটারটা বানাবেন, আর বানিয়ে নিয়ে এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিন 10 থেকে 15 মিনিট। ফিশ পাসিন্দার সমস্ত এসেনশিয়াল পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে। মাছের ম্যারিনেশনও রেডি, স্টাফিংও রেডি। চলুন মাছটাকে এবার আমরা স্টাফ করব। স্টাফ করে ব্যাটারটা করে নিয়েছি, ব্যাটারটার মধ্যে ডিপ করে আমরা কিন্তু মাছটাকে ভেজে ফেলব। প্রথমে আমরা মাছটা নিয়ে নিই, আর এই মাছের মধ্যে দেবো আমরা খানিকটা স্টাফিং। স্টাফিংটা দিয়ে এই মাছটাকে দিয়ে সুন্দর করে আমরা ঢেকে দেবো। এরকমভাবে আমরা সব কটা মাছকে সুন্দর করে স্টাফ করে নিই। আমি সুন্দর করে সব কটা মাছ স্টাফিং করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমার রেডি করা হয়েই গেছে। চলুন এবার তাহলে ভাজাটা শুরু করি। আমি মাছটাকে ব্যাটারের মধ্যে দিয়ে হালকা করে উপর দিয়ে ব্যাটারটা পুরো কভার করব, করে তুলে নিতে হবে। তুলে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে, এক্সট্রা ব্যাটারটাকে বের করে দিয়ে আমরা কড়াইতে দিয়ে দেবো। আমাদের গরম গরম ফিশ পাসিন্দা কিন্তু রেডি। সোজা কড়াই থেকে তুলেই কিন্তু প্লেটে। দিয়ে দিই সামান্য টমেটো সস, লাচ্ছা অনিয়ন, সঙ্গে একটা লেমন ওয়েজ আর একটা লাল কাঁচা লঙ্কা। দেখুন একদম ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট দিয়ে কেমন ঝটপট করে বানিয়ে ফেললাম ভীষণ লোভনীয় এই ফিশ পাসিন্দা। আমি কিন্তু আপনাদের দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা খাওয়ার সময় কিন্তু সবার জিভে জল চলে আসবে। তার কারণ আমারও কিন্তু জিভ থেকে জল চলে আসছে। কাজেই আর দেরি না করে আমি খাওয়াতে মন দেই, আর আপনারা প্রয়োজনীয় রেসিপিটা আরেকবার ঝটপট করে দেখে নিয়ে বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, আর খাইয়ে সবাই কি বলছে কমেন্টে লিখে আমাকে জানান। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা কোনো আইটেম নিয়ে আপনাদের সঙ্গে। ততদিন ভালো খাবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।